কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ। কয়জন? 2 জন। তাদেরকে আমি একটা খাঁচার ভিতরে হাত পা লটকাই বেঁধে ফেলছি, দেখতে পাচ্ছেন? তারা 2 জন কি পুরুষ নাকি একজন পুরুষ একজন মহিলা? জি, দুইটাই পুরুষ না? ওদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কেন আসছো, প্রশ্ন করেন। কি বলে? কিছু বলে? হ্যাঁ, জোরে বলেন, আপনার কথা বুঝতেছি না। তাদেরকে পাঠাইছে? আপনি জোরে বলবেন কথা, আপনার কথা বুঝি না। আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বন্ধ রাখেন। ওইখানে 2 জন হুজুর আসছে, দেখতে পাচ্ছেন? হাত মুখ দিয়ে রাখছি না, এই ছোটা খেলার জন্য 2 জন হুজুর আসছে, হাত খুলে রাখেন, সমস্যা নাই। 2 জন হুজুর আসছে, সালাম দেন তাদেরকে। আর কথা জোরে বলবেন। হুজুর আপনারা ভালো আছেন? কি বলে? হুজুর আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন? কি বলে? হুজুরদের সাথে আরো 3 জন হুজুর আসছে, তাদেরকে সালাম দেন। হুজুরের সালামের উত্তর দিছে? হুজুর আপনারা ভালো আছেন? কি বলে? হুজুর আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন? পারবে বলছে না? আচ্ছা হুজুর, এই যে রোগী বর্তমান আমি যে রোগীটা আপনাদের সামনে আছে, এই রোগীর সাথে ফাটাইছে নাকি জিনে ফাটাইছে? 2টা জিনকে নাকি তারা নিজ থেকে আসছে? হুজুররা কি বলে? তাদেরকে আনছে নিজে। ফাটাইছে না? কে ফাটাইছে হুজুর? চায়না মাঝে বসছে রাত্রি 2টায়। একজন ওইদিকে আরেকজন পূর্ব দিকে, একজন আমার শ্বশুর আর একজন আমার শাশুড়ি। তারা আনছে না? হ্যাঁ, আর খাওয়ানো হয়েছে দুধ আর চিনি, আর চিনির সাথে কাকি। আচ্ছা হুজুর, আপনারা এগুলো জিন দুটাকে কি করবেন? কি করবে বলছে? মেরে ফেলবে নাকি জবাই বন্দি করবে? বলতেছে কিছুই তো হয় না, বন্দি করতে বলতেছে, বন্দি। আচ্ছা, এদেরকে বোতলে বন্দি করে রাখেন হুজুর। বন্দি করছে? হ্যাঁ। দাফন করে রাখেন মাটির নিচে। দাফন করছে? এই রুগীর এবং রুগীর স্বামীর সাথে যত ধরনের কুফরি আছে, ফ্যাটে খাওয়াইছে, এগুলো সব বের করে ফেলেন। আর কথা কার আছে এগুলো নিয়ে আসেন। আস্তে আনছে, সব জ্বালিয়ে দেন হুজুর। আমি যখন নামাজ পড়তে বসি 5 ওয়াক্ত নামাজের সময় একটা শব্দ হয়। হুজুর 5 ওয়াক্ত নামাজের সময় একটা শব্দ, এটা কেন হয়? এই জিনগুলো করতো নাকি অন্য কেউ?
কি বলছে? জিনগুলো দিয়ে করানো হয়। জিনগুলো দিয়ে করানো হয়, বুঝছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হুজুর, রোগী বেশিক্ষণ বসতে পারবে না, আপনারা একটু মৌলভীবাজার জেলা বড়লেখা থানা ওইখানে যান। মৌলভীবাজার জেলার বড়লেখা থানা। হ্যাঁ গেছে। গ্রামের নাম হচ্ছে চান্দগ্রাম, গেছে? হ্যাঁ। রোগীর নাম হচ্ছে হেলেন বেগম। রোগীর নাম হচ্ছে হেলেন বেগম। স্বামীর নাম হচ্ছে আব্দুল শুকর। পিতার নাম হচ্ছে আফতাব আলী। মার নাম হচ্ছে রোশন বেগম। এই রোগীকে একটু খুঁজে বের করেন। আছে আছে। পাইছে? হ্যাঁ আছে আছে রুগীতে। হুজুর এই রুগীর এর আগে আমি 2টা জিন মারছি। আজ আপনি কথা বলবেন না, আমি বলি। হুজুর রুগীর এর আগে 2টা জিন এবং কুফরি মারা হয়েছিল। এখন কিসের সমস্যা বর্তমানে? কি দূর বলে? থেকে দৃষ্টি করে। দূর থেকে ডিস্টার্ব করে, আপনি জোরে বলবেন। দূর থেকে দৃষ্টি করে। দৃষ্টি পড়ে জিনের না? হ্যাঁ। কয়জন? একজন, কাছে কাছে আসতে পারে না। এটা অনেক বড় জিন? না। ছোট? হুম। তাকে ধরে জবাই করে দেন নাকি বন্দি করবেন, কি বলে? জবাই করে দিতে বলে। জবাই করে দেন। ওর জন্য কি কুফরি আছে বর্তমানে? কি বলে, কুফরি আছে? হ্যাঁ একটা আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা হুজুর তুলে নিয়ে আসেন, জ্বালায় দেন। কুফরিটা কে করছে, মানুষে নাকি জিনে? জিন দিয়ে করা। জোরে বলেন। জিন দিয়ে করানো। আচ্ছা, ওনার জন্য কুফরি জিনগুলো যে বারবার আসতেছে, এগুলো কি জিনে ফাটাচ্ছে, মানুষে ফাটাচ্ছে জিনগুলো কি নাকি জিনে ফাটাচ্ছে? মানুষ না। জিনে। হ্যাঁ। যে জিনে পাঠাচ্ছে তাকে একটু ধরে নিয়ে এসে জবাই করে দেন। কষ্ট করেন, আপনারা আল্লাহর কাছে অনেক উত্তম প্রতিদান পাবেন। ধরে নিয়ে আসছে, হ্যাঁ আসছে। ওকে জবাই করে দেন। জবাই করে দিচ্ছে? হ্যাঁ। জ্বালিয়ে দেন, 2টাকে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। রোগীর বডি থেকে এগুলো বের করে ফেলেন। হ্যাঁ। আর কোনো সমস্যা আছে রোগীর? না না আর কোনো সমস্যা। ঠিক আছে হুজুর। আর আপনি এক বর্তমান আমার যে রুগীর কাছে, যে রুগীকে সাথে কথা বলতেছেন, ওই রুগীর কাছে আসেন, ওই রুগীদের বাসায় আসেন। আসছে? আপনাদের এখানে আসছে? হ্যাঁ আসছে। আপনাদের আর কোনো বিষয় জানার আছে? বল। আমার হাত পা জমে আর আমার হাজবেন্ডের হাত পা জমে। আচ্ছা, ওনার হাজবেন্ডের হাত? চুলের মধ্যে কেমন আছে? হ্যাঁ, একটা মরিচের ভিতর পারি। জোরে বলেন। একটা চুলার ভিতরে মরিচের ভিতর পারি। হুজুরে বলতেছে হ্যাঁ। এটা নিয়ে আসেন হুজুর। এটা করানো হয়েছে আজ থেকে 6 মাস আগে। তো 6 মাস আগে হলে আপনাদেরকে দিয়ে আরেকবার দেখাইছে, ওইটা দেখলেন না কেন? এটা গোপন ছিল তাবিজটা? হ্যাঁ এটা কথা দ্বারা করানো আছে। গোপন করানো আছে না? হ্যাঁ হ্যাঁ। এটা জ্বালিয়ে দেন। এটা এটা আনা হয়েছে তার। হ্যাঁ আমার হাজবেন্ডের নানা আর খালাম্মা 3 জন আনছে এটা। আর গার্লফ্রেন্ডের হাতে আমার খালাম্মা। হুজুরে বলে দিতেছে সব। আচ্ছা হুজুর, এটা জ্বালিয়ে দেন। আর বলতেছে আমি যখন নামাজ পড়ি তখনই বারবার ছাদের মধ্যে আমার চারপাশ দিয়ে ঘুরে, ওর চারপাশ দিয়ে ঘুরে। কে করে? কিছু একটা ছায়ার মতো ঘুরে। এটা কি জিন? এটা কি আছে নাকি বন্দি করে ফেলছেন? এটা বন্দি করোনা নাই। ওকে ধরে নিয়ে আসেন, হ্যাঁ আনছে। জবাই করে দেন। বাঁচার দরকার নাই, ও জবাই করে দিছে।
জবাই করে দিছে? হ্যাঁ। আর তাবিজ তাবিজ যা আছে খোঁজেন, যত কুফরি আছে ওদের জন্য, ওদের সাথে স্বামী স্ত্রীর জন্য সব খোঁজেন, খুঁজে বের করেন। সব ঠিক হয়ে গেছে। বের করতে কথা বলেন না, শেষ, আপনাদের কাজটা করি। পাইছে সব? হ্যাঁ। নিয়ে আসছে? হ্যাঁ। জ্বালিয়ে দেন। হ্যাঁ, আমার আমার হাতটা প্রচন্ড জ্বলতেছে। ওর হাত পা জ্বলতেছে কেন হুজুর? কি বলে? নষ্ট করতেছে তার জন্য। নষ্টগুলো নষ্টগুলো কি জ্বালা দিচ্ছেন নাকি আছে এখনো? জ্বলতেছে। ও, ওগুলো জ্বলতেছে তো এই জন্য আপনার হাত পা জ্বলে না? কি বল? কথা বলতে পারতেছে না। এটা শেষ করুক না, কাজটা শেষ করুক না। হাত পা চলতেছে প্রচুর। ওই তাবিজ ফুরেতেছে যে, ওর কানে ফোনটা ধরে রাখেন। হুজুরা জ্বলে চোখ খুলিয়ে না, জ্বলে জ্বালায় দেখ, জ্বালায় শেষ করুক, এরপরে আপনি কথা বলেন। ওটার মধ্যে মরিচ আছে ওটার মধ্যে। বেশি জ্বলতেছে? আচ্ছা, হুজুরদেরকে বলেন একটু কেন জ্বলতেছে, এই কথাটা জিজ্ঞেস করেন। আমার শরীরের উপর দিয়ে যেতেছে। কি বলে? দুজনেরটাই। বুঝি নাই। দুজনেরটাই ওর শরীর আর আমার শরীরের উপর দিয়ে যেতেছে। ও ও, আমি বুঝতেছি না কথা, মানে কি, কারটা কি, কার কোন কথা বলতেছে আমি বুঝতেছি না। আমার স্বামীর জন্য আর আমার জন্য যেটা করানো হচ্ছে, আমার আম্মুর জন্য করানো হচ্ছে। এত জানোয়ার কিভাবে হয় মানুষ, এরকম কষ্ট কিভাবে দেয় নিজের আপনজনকে? ধৈর্য ধরেন একটু, ধৈর্য ধরেন। জ্বলে শেষ হয়ে গেছে কিনা দেখেন তো, জ্বলে শেষ হয়ে গেলে হুজুর আপনাদেরকে দাঁড়ালে ঠিক হয়ে যাবে। জ্বলে শেষ হয়ে গেছে? কান্নাকাটি করেন না। আচ্ছা হুজুর, ওনার শরীরটা, হুজুর হুজুর ওনার শরীরটা একটু একটু ইয়ে করে দেন, উনি কান্নাকাটি করতেছে, একটু জ্বালাটা কমাই দেন। হুজুর আসছে, জ্বালাগুলো কমাই দিতেছে। হুজুর তাড়াতাড়ি নষ্ট ক্লিয়ার করেন, রুগী কষ্ট পাইতেছে। আমার আম্মুর জন্য করছি। আপনার আম্মুর জন্য করছে? আচ্ছা, কমাই দিচ্ছে আপনার এগুলো? না কমে নাই। আচ্ছা হুজুর, যদি ওই তাবিজ জ্বালাইলে রুগীর ক্ষতি হয় তাহলে জ্বালাইয়েন না, এটাকে অন্যভাবে ধ্বংস করেন। হুজুর অন্যভাবে ধ্বংস করেন এটাকে, জ্বালাইয়েন, আগুনে জ্বালাইন না, রুগী কষ্ট পাচ্ছে। হুজুর অন্যভাবে এটাকে নষ্ট করেন তাবিজ থেকে, এই কথা বলেন। অন্যভাবে নষ্ট করতেছে? হ্যাঁ, বরফ ঠান্ডার মধ্যে। বরফ ঠান্ডার মধ্যে রাখেন, ঠান্ডার মধ্যে রাখি যে নষ্ট করেন, রুগী যাতে ঠান্ডা হয়। এখন ভালো লাগতেছে? হ্যাঁ, কথা বলেন। জ্বালা কমতেছে? হুজুর এটা আপনারা বরফ পানির মধ্যে রাখি নষ্ট করে দেন, বরফ পানি, বরফের পানির মধ্যে, তাহলে রুগীর শরীরে প্রশান্তি আসবে। প্রশান্তি আসছে? বলেন, প্রশান্তি হয়তো আস্তে আস্তে শরীর ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠান্ডা হয়েছে? হুজুরা এগুলো কি বরফের মধ্যে নষ্ট করতেছে? কিসের মধ্যে, বরফের মধ্যে রেখে?
যেতে এখন দূরে ইয়ের মধ্যে ফেলাই দিচ্ছে, নদীর। নদীর মধ্যে ফালাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, নদীর ইয়েতে। পালা দিছে? হ্যাঁ। হুজুর চলে আসেন, রুগীটাকে ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করতেছে? যত কথা বললাম। হ্যাঁ হ্যাঁ। পাতলা করে দেন শরীরটা একবারে। পাতলা করে দিছে? হ্যাঁ আপনি একটা এখন ঠিক হয়েছেন? হ্যাঁ। একদম শরীর কি ক্লান্ত লাগে নাকি ঠিক আছেন? ক্লান্ত। হুজুর ক্লান্তিটা একটু দূর করে দেন। কেন ক্লান্তি হচ্ছে ক্লান্তিটা দূর করে দেন। শরীরের ভিতর থেকে ক্লান্তিটা বের করে ফেলেন। যেখানে যেখানে ক্ষতির দ্বারা ক্লান্তি ক্লান্তি ওনাকে ধরছে, ওই ক্লান্তিটাকে বের করে ফেলেন। বেশ। জ্বালিয়ে দেন। আপনার ক্লান্ত কমছে? হ্যাঁ, সে কোন- আরেকটা কথা জিজ্ঞেস করতেছে। আপনি জোরে বলেন, জোরে বলেন। আমার আরেকটা কথা জিজ্ঞেস করতেছি কি? যে ও আমার হাজবেন্ড আমার সাথে কিরকম করে। এটা কেন নাকি? হ্যাঁ কেন? হুজুর, কেন? হুজুর বদ জিজ্ঞেস দেখেন তো ওনার হাজবেন্ড যে এরকম করে ওনার সাথে এটা কেন করতেছে? মাঝে মধ্যে নিজে থেকে করে, হুম। মাঝে মধ্যে এরকম ওর যেগুলা ওর নামে করা হয় ওগুলো আমার উপর দিয়ে সবকিছু যায়, যার জন্য আমি ইবাদত করি। ওই ইবাদত গুলোর জন্য ওর শরীর দিয়ে যায় না, যার কারণে আমার উপর দিয়ে যায়। আপনি কি না আপনি কি আপনি ইবাদত করেন না? আমার হাজবেন্ড নামাজ পড়ে না, আমি কিছুদিন যাবত 17-18 দিন যাবত একটানা নামাজ পড়ি। অসুস্থ ওর জন্য, সবার জন্যই, তার জন্য সব আর কি ওর ডেটটা আমার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা হুজুর দোয়া করেন, ওর জন্য দোয়া করেন। হুজুর আরেকটা রোগী কষ্ট পাচ্ছে, যদি শেষ রোগীটা দেখতেন, আমার হঠাৎ মনে হয়েছে এর মতো রোগীটা কষ্ট পাচ্ছে। মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানা। আমার সাথে এরকম না করতে। আচ্ছা এটা আমি শেষ করে দিচ্ছি। হুজুর মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানা যান। হ্যাঁ গেছে? হ্যাঁ গ্রামের নাম হচ্ছে গ্রামের নাম হচ্ছে রতনপুর। হ্যাঁ গেছে? হ্যাঁ। রোগীর নাম হচ্ছে সাথী আক্তার, পিতা হচ্ছে ইউসুফ আলী, স্বামী হচ্ছে মফিজুল শেখ, মার নাম হচ্ছে মমতাজ বেগম। খুঁজে বের করেন। হ্যাঁ। ওই রুগীটা অনেক কষ্টে আছে, দেখেন তো কি সমস্যা সাথী আক্তারের, ভালোভাবে দেখেন। হ্যাঁ সমস্যা তো শরীর দুর্বল, মাথা ব্যথা, মাঝে মধ্যে মাজা দিয়ে ব্যথা করে। এগুলো ওর সাথে কোনো ধরনের কুফরি বা জিন আছে কিনা? খুব ফুলি করা আছে। ও কুফরি কি মানুষে করছে না জিনে করছে? ফুলি বলতে 3-4 মাস আগে কোনো কথা দিয়ে আর মানে মন্ত্র দিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্র এগুলো পাঠ করার কারণে তার এরকম নানা রকম সমস্যা দেখা দেয়। আচ্ছা এগুলো কুফরির প্রভাব এবং কুফরিটাকে কেটে দেন, এগুলো নিয়ে আসেন। কুফরির যে প্রভাবটা ওর উপর পড়ছে ওটা নিয়ে আসেন। একটা কুফরি না? হ্যাঁ হ্যাঁ এই প্রভাবগুলো নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। এগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? রোগীর বডির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন। হ্যাঁ বের করে ফেলছি। এগুলো জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছি। হ্যাঁ হুজুর চলে আসেন তো, এই রোগীর কাছে আবার চলে আসেন। আসতে আপনার কাছে? হ্যাঁ আসছে, আমার হাত পা জ্বলতেছে, পানির মধ্যে ফেলাইছি, ওটা ভালোভাবে সারা নাই, তার জন্য। আপনি আজকে সুন্দর করে কথা বলেন, আপনার কথা বুঝতেছি না। মোবাইলে কিভাবে কথা বলতে সেটা জানেন না, আপনি মনে মনে কথা বলেন। আর মোবাইল কথায় আপনি কথায়, হেডফোন কথায়, মাউথ স্পিকার কথা আপনি কথায়। আমার হাত জ্বলতেছে, আচ্ছা পানির মধ্যে যে ফালানো হয়েছে ওটা সারা নাই আর কি। আচ্ছা হুজুর এটা ভালোভাবে পানির মধ্যে ইয়ে করছেন যে এটা অ্যাকশনটা ইয়ে করে দেন,
এটা কার্যক্ষমতা নষ্ট করে দেন তাড়াতাড়ি। অনেক তো তার জন্য হইতেছে না। সময় লাগবে বলছে না? হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি ধৈর্য ধারণ করেন হুজুর। আমার রেস্ট নেওয়ার জন্য আমি রেস্ট নেব এখন। কি? তো আমাকে একটু রেস্ট নিতে দেন এখন। হ্যাঁ রেস্ট নিতে অবশ্যই, এখন শেষ তো আমার কাজ না। হুজুর আপনারা চলে যান, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। চলে গেছে? হ্যাঁ। আপনি এখন রেস্ট নেন, সোজা শুয়ে থাকেন, আপনার স্বামীর কাছে ফোন দেন। হ্যাঁ ভাই।